কাবে আর স্বস্তিককে আবার কিডন্যাপ করতে চাইলে গীতা এসে বাঁচিয়ে নেয়। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই গিনিরা অগ্নিজিৎ মুখার্জিকে বলছে, আপনার কনিষ্ঠ ছেলে তো মারা গেছে, এবার গীতার সঙ্গে আপনার বড় ছেলের বিয়ে দিয়ে দিন, আমি আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে দেব, তাহলে গীতার সন্তান একজন পিতা পাবে আর গীতা একজন স্বামী পাবে। একথা শুনে অগ্নিজিৎ মুখার্জি রেগে বলে, গীতার স্বামী এখনো বেঁচে আছে, তাহলে তুমি এসব কথা বলছো কিভাবে? অগ্নিজিৎ মুখার্জির কথায় উত্তর দিয়ে গিনি রায় বলে, ও স্বস্তিক মুখার্জি নয়, ও টিপের স্বামী সঞ্জয়। গিনি রায় আরো বলে, আমি গীতার সঙ্গে আপনার বড় ছেলের বিয়ে দেব, তারপর এই বাড়ি থেকে বেরিয়ে যাব, আমি যা বলি তাই করে দেখাই। গিনি রায় চলে যাওয়ার পর অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে, তোমার দিদি পাগল হয়ে গেছে। তখন গীতা প্রশ্ন করে, আপনার বাড়িতে কি পদ্মর একটু ঠাঁই হবে? একথা শুনে অগ্নিজিৎ মুখার্জি উত্তর দেন, শুধু পদ্ম নয়, তুমিও চাইলে এই বাড়িতে থাকতে পারো, তবে সেটা শ্বশুর মশাই আর পুত্রবধূ হয়ে নয়। যেহেতু আমরা স্বস্তিকের কেসে একসঙ্গে লড়ছি, এজন্যই তোমাকে একই ছাদের নিচে থাকতে দিচ্ছি, এর বেশি কিছু নয়। এর পরের দৃশ্যে দেখানো হয় প্রিয়ম্পদা চ্যাটার্জির বাড়িতে। ঘরের ভেতর বসে সঞ্জয় কফি হাতে নিয়ে নিজে নিজেই বলতে থাকে, ওই মহিলা আমাকে নিজের স্বামী বলে দাবি করছে, উনি যে অন্তঃসত্ত্বা, ওই বাচ্চাটাকেও নিজের বলে দাবি করছে, এমনকি ওই ভদ্রলোকও আমাকে নিজের ছেলে বলে দাবি করছে। আসলে আমি তো সঞ্জয়, স্বস্তিক মুখার্জি নই, আমি টিপের স্বামী, টিপ আমার ভালোবাসা। ঠিক তখনই টিপ এসে সঞ্জয়কে বলে, তুমি এত কি ভাবছো? তোমাকে এত কিছু ভাবতে হবে না, তুমি সঞ্জয়, এটাই শেষ কথা, এখন কফিটা খাও। যাই হোক না কেন, আমি তোমার পাশে আছি, তুমি কফিটা শেষ করো, আর অনেক রাত হয়ে গেছে, আমি তোমার বিছানা করে দিয়ে আসি। কিছুক্ষণ পর প্রিয়ম্পদা এসে টিপকে বলে, তোমাদের দেখে খুব ভালো লাগছে, তুমি আস্তে আস্তে সংসারী হয়ে উঠছো। তখন টিপ উত্তর দেয়, ভালোবেসে করলে সবকিছু করা যায়। এরপর টিপ বিছানা করতে চায়। ঠিক সেই মুহূর্তে কাবিয়া ব্যানার্জি ফোন করে সঞ্জয়কে বলে, আমার তোমার সঙ্গে কিছু পার্সোনাল কথা আছে, তুমি পাশে যে ডিস্কো আছে সেখানে চলে এসো। সঞ্জয় উত্তর দেয়, আপনিও কি ওনাদের মধ্যে একজন? তাছাড়া আমি তো আপনাকে চিনি না। পরবর্তী দিশে টিপ এসে সঞ্জয়কে না পেয়ে গীতাকে ফোন করে বলে, তুমি সঞ্জয়কে ডিস্কোতে কেন ডেকেছো? টিপের কথা শুনে গীতা বলে, আমি সেই রকম মেয়ে নই, আমি কখনো ডিস্কোতে যাই না, ডিস্কোর গান বাজনা ড্রিঙ্কস এসব আমি কিছুই করি না। তখন প্রিয়ম্পদা টিপকে বলে, তুমি অযথা গীতাকে কেন দোষ দিচ্ছ? সঞ্জয়কে কাবেয়া নামের একজন ডেকেছে। গীতা তখন বলে, স্বস্তিক তোমার স্বামী হোক বা আমার স্বামী, ও এখন বিপদে আছে, আমি তোমাকে পরে ফোন করে সব বলছি। এর পরের দিকে ডিস্কোতে দেখা যায় কাবেয়া সঞ্জয়কে জিজ্ঞাসা করতে, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার বাড়ি কোথায়? তখন সঞ্জয় বলে, আমি কিছু জানি না, আমার কিছু মনে পড়ছে না। এরপর কাবেয়া স্বস্তিককে জোর করে ফ্রুট জুসের মধ্যে ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়। সেটা খাওয়ার পর স্বস্তিক জ্ঞান হারিয়ে ফেলে। তখন কাবেয়া তার গুন্ডাদেরকে বলে, ওকে নিয়ে যাও। ঠিক সেই মুহূর্তে গীতা সেখানে চলে আসে এবং বলে, কোর্টে একটা গুঞ্জন আছে, অ্যাডভোকেট গীতা এলএলবির কোর্টের ভেতরে মুখ চলে আর কোর্টের বাইরে হাত চলে। গীতার কথা শুনে কাবেয়া গুন্ডাদেরকে বলে, আমি গাড়িতে গিয়ে বসছি, তোমরা ওকে মারো। তখন গীতা কাবেয়াকে চড় মারে এবং গুন্ডাদের সঙ্গে মারপিট করে। সেই মুহূর্তে টিপ এসে স্বস্তিককে নিয়ে যায়। অন্যদিকে গীতা স্বস্তিকের সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করে কান্না করে। এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।